ডক্টর ইউনূসও যদি কোন স্বৈরাচারমূলক আচরণ করে, আমরা ছাত্র জনতা আমরাও বসে থাকবো না, ওই ফেসিবাদের মতো তাকেও আমরা উচ্ছেদ করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নাকি পদত্যাগ করেছে এবং বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে। কলকাতায় কয়েক জায়গায় নাকি মিষ্টি বিতরণ হয়েছে। পরবর্তীতে কয়েকটা টিভি চ্যানেলের নিউজ ঘাটাঘাটি করলাম, আসলে খবরটা কি। পরে দেখলাম না, আসলে পুরোটা ভুয়া খবর। পুরোটা কি ভুয়া খবর। এরপরে গতকালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, চেন্নাইয়ে একজন সাবেক প্রধানমন্ত্রী সেখানে নেমেছেন, তাকে অনার অফ গার্ড দিয়ে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, বললো এটা গতকালকের ঘটনা। সেখানে আমরা সার্চ করলাম এবং ব্রিটেনের যে সার্চ বার রয়েছে সেটার মাধ্যমে আমরা খবর পেলাম যে এইটা 2016 সালের ঘটনা। এখন দিয়ে বলতেছে এখন তিনি মুক্তভাবে ভালো আছেন। নাউজুবিল্লাহ বলেন। জাতিকে বিভ্রান্ত আর কতভাবে করবা তোমরা? মেহেরবানি করে এবার একটু থামো, ঠিক কিনা গো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ভারতের গলার কাটা। ভারতের গলা এতদিন পর্যন্ত আমার দেশটাকে টুটে পুটে চুষে খেয়েছে। শুল্কের নামে অধিক হারে 2 গুণ 3 গুণ হারে তারা আমাদের কাছ থেকে শুল্ক খেয়েছে। আমাদের দেশ থেকে তেল নিয়েছে, আমাদের দেশ থেকে বিভিন্ন সম্পদ তারা নিয়ে নিয়েছে। এখন আর নিতে পারছে না। মূল কাটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক কিনা কন? এর জন্যই কিভাবে তাকে পদত্যাগ করানো যায়, কিভাবে তাকে নামানো যায়, ওতপ্রোতভাবে রয় এজেন্ডা বলেন আর বিভিন্ন এজেন্ডা দিয়ে তারা সামগ্রিকভাবে জাল বিছিয়ে এই সরকারকে ব্যাহত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নির্বাচন কিন্তু অবশ্যই চাই, ঠিক কিনা বলেন? গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন হতেই হবে। তবে আমাদের দাবি হচ্ছে নির্বাচন হওয়ার আগে দেশের সংস্কার হওয়া দরকার। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? দেশের অনেক অঙ্গনের সংস্কার বাকি রয়েছে। এই সংস্কারগুলো যদি কমপ্লিট না করে একজন যদি নির্বাচিত সরকার আসেন, তিনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। আর সেই সুবাদে হলেও সংস্কার পরিপূর্ণ করা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যেভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে, আমরা ইতিপূর্বে দেখেছি দুবাইয়ের হাজার কোটি টাকা ঋণ ছিল, সেটা মওকুফ হয়ে গেছে। চীনের হাজার হাজার কোটি টাকা ঋণ ছিল, সেটাও মওকুফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এইভাবে যদি চলে, বাংলাদেশের মাথা পিছু যে ঋণ রয়েছে, ইনশাআল্লাহ সেই ঋণ থাকবে না বলে আমরা আশাবাদী, ঠিক কিনা বলেন? সুতরাং সংস্কার দরকার, কার্যক্রম দরকার। এই যে ইয়াউমুল আরাফা আসবে, পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার হাজীগণ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যাবে। সে আরাফার ময়দানে যখন বিভিন্ন জায়গা থেকে ছুটে আরাফার ময়দানে অবস্থান করবে, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লাগে। আমার রাসূল বলেছেন যে এই দৃশ্য দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় মহামিলন হয়েছিল। আমাদের আদি পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল এই আরাফার ময়দান। আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়া। দুজনে দুজনের মধ্যে পরিচিত হয়েছেন। আর বর্তমানেও বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে হাজিরা এসে এখানে এসে একে অপরের সাথে পরিচিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, আলমে আরাতে যাদের সাথে যাদের দেখা হয়েছে, আমার সাথে যাদের দেখা হয়েছে, এই সমস্ত মানুষগুলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার ময়দানে দেখা করিয়ে দিবে। আর যেই সমস্ত মানুষের সাথে আমার দেখা হয়েছে আলমে আরাতে, ওই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে আমি রাসূলকে স্বপ্নে দেখতে পাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক থাকতে পারেন যে রাসূলকে স্বপ্নে দেখেছেন, আল্লাহ যেন কবুল করেন। আমার নবীজি বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখে, দোজখের আগুন তার জন্য আল্লাহ পাক হারাম করে দেন। এই জন্য রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে রাজি আছেন না নাই?
দুবারে রাজি আছি না নাই? কে কে রাজি আছি দুহাত তুলে দেখাই আমার আল্লাহকে। আমার আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ স্বপ্নের ঘুরে রাসূলকে তুমি দেখায় দিও। নিজের গোপন কথা বলতে নাই, বিশেষ করে নেক কথাগুলো নিজের গোপন কথা বলতে নাই। তারপর আপনাদের স্পৃহার জন্য বলি, আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত 3 বার আমার রাসূলকে স্বপ্নে দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘুম থেকে উঠে চোখের পানি ধরে রাখতে পারিনি। 3 বার দেখেছি। একবার দেখেছি রাসূলুল্লাহকে বড় বড় চুল অবস্থায়, মাথায় পাগড়ি, বড় বড় চুল অবস্থায় অন্যদিকে ফিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো সঠিক সে রাসূলুল্লাহকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। বাস্তবে যেমন দেখলো স্বপ্নেও সে তেমন দেখলো। সুবহানাল্লাহ বলেন। আজকে কেমনে কেমনে তো বলে ফেললাম, অনেক সময় এসেছে কিন্তু বলিনি, আজকে সরাসরি বলেই ফেললাম। আল্লাহ যেন কবুল করেন আমাদের সবাইকে। আর জোরে বলেন আমিন। আমল করতে হবে, আমি আমল করি, এই জন্য হয়তো আল্লাহ পাক আমাকে এই ফসল দান করেছেন। সে আমলটা হচ্ছে দৈনিক শোয়ার সময় আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়বার? কতবার? 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, ফালাক নাস পড়বেন। এগুলো পড়ে ওযু অবস্থায় আপনি ডান কাতে এই ডান হাতটাকে গালের নিচে দিয়ে অর্থাৎ মাথার নিচে দিয়ে আপনি শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমনি ভাবে আপনি করতে থাকেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আল্লাহ রাসূলের দেখা আপনি পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে ফরজ কাজা করা যাবে না। কোনো ফরজ ছাড়া যাবে না। নামাজ পড়েন ফরজ, ঠিক আছে, বাপে কম দেন না, ঠিক আছে, ফরজ ধরে রেখেছেন, ব্যবসা করার সুন্নত করছেন, কিন্তু আপনার দেখা যায় ভাইয়ের হক মেরে খেয়েছেন, ফরজ নষ্ট করেছেন, বোনের হক মেরে খেয়েছেন, ফরজ নষ্ট করেছেন, মানুষের হক মেরে খেয়েছেন, ফরজ নষ্ট হয়েছেন। আপনার দ্বারা কখনো রাসূলুল্লাহকে দেখা সম্ভব নয়। এজন্য এগুলো ছেড়ে এরপর আমল করেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে আপনি স্বপ্নের ঘরে দেখতে পাবেন ইনশাআল্লাহ। বলে সবাই, আমরা সবাই দেখতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সকলে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জিলহজের 10 দিন, প্রথম যে 10 দিন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে এত পছন্দ করেন। এই পছন্দ করে প্রত্যেকটা দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি রোজা রাখে, একটা রোজার জন্য আল্লাহ পাক একটা করে হজ এবং একটা করে ওমরা হজের পরিপূর্ণ সওয়াব দান করে দেয়। একটা পূর্ণ হজ, আরেকটি ওমরা হজ। আল্লাহ রাসূল হাদিসের শেষে 3 বার বলেছেন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। অবশ্যই সে পরিপূর্ণ হজের সওয়াব পাবে, অবশ্যই পরিপূর্ণ হজের সওয়াব পাবে, অবশ্যই পরিপূর্ণ হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ এভাবে 3 বার উচ্চারণ করে বলেছেন। সুতরাং এখানে কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? তাহলে এই শেষ 10 দিন আমরা রোজা রাখতে রাজি আছি না নাই? 10 তারিখে তো রোজা রাখা নিষেধ। যদি ঈদের দিন, সেদিন রোজা রাখা হারাম, সেদিন রোজা রাখা যাবে না। 1 থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা কে কে রোজা রাখবো একটু হাত তুলে দেখাই, একটু চেষ্টা করি না? নিয়ত করলে সওয়াব হবে, যদি নাও পারেন সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলেন। যদি নিয়ত করেন, যদি নাও রোজা রাখতে পারেন, পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। চেষ্টা করবো আমরা, আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলছি আমিন। আল্লাহর নবী বলেন, এই জিলহজের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, একটা সওয়াবের কাজ করলে সাধারণ দিনে যদি 10 দ্বারা আল্লাহ পাক গুণন করেন, এই জিলহজের প্রথম 10 দিনে একটা সওয়াবের কাজ করলে সেই সওয়াবটাকে আল্লাহ পাক 700 গুণ বৃদ্ধি করে দেয়। কত গুণ? আওয়াজ দিয়ে বলেন কত গুণ? 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই 9 দিন রোজা রাখে, 1 থেকে 9 পর্যন্ত যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিন রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার দিন? 1000 দিনে, তাহলে 3 বছরের বেশি। সুবহানাল্লাহ বলেন। একাধারে কেউ যদি 3 বছরের বেশি রোজা রাখে, যে সওয়াব হয়, এই 10 দিন রোজা রাখলে, 9 দিন রোজা রাখলে আল্লাহ পাক তার চাইতে আরো বেশি ফায়দা দান করে দিবেন। আমরা ব্যবসায় লাভ খুঁজি, ব্যবসার লাভ বুঝি এর জন্য, ঠিক কিনা বলেন? আমলের লাভ বুঝি না, আমল করতে চাই না, কেননা আমরা আমলের লাভ বুঝি না, ঠিক কিনা বলেন? আমলের লাভ তখনই বুঝে আসবে যখন আপনার টাকা কোনো কাজে লাগবে না, আপনার আত্মীয়তা কোনো কাজে লাগবে না, আপনার ধন সম্পত্তি যা কিছু আছে, প্রতিপত্তি অহংকার যা আছে, সব যখন ধূলিসাৎ হয়ে যাবে, তখনই কেবলমাত্র আপনি সওয়াবের মূল্য বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। মরণের আগে যেন আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আর জোরে বলছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফাত দিনের রোজা রাখে, তাহলে কম পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর সামনের 1 বছরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তাকে বিরত থাকার তৌফিক দিবেন, অর্থাৎ গুনাহ থেকে তাকে মুক্ত রাখবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আরাফার ময়দানে যখন হাজিরা একত্রিত হয়ে যায়, আর হাজরা যখন আল্লাহর দরবারে হাত তুলে আমিন আমিন বলতে থাকে আর তাকবীর বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার রাসূল বলেন, ওই হাজীদের এই তাসবিহর সাথে যদি সারা দুনিয়ার মানুষের তাসবিহগুলো মিলে যায়, তাদের আমিনের সাথে যদি সারা দুনিয়ার মানুষের আমিনগুলো মিলে যায়, সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারাও তাসবিহ আদায় করে, ফেরেশতাদের আমিনের সাথে যদি এই মানুষগুলার আমিন আমিন মিলে যায়, ওই হাজী শুদ্ধ যত দুনিয়ার মানুষ আছে যারা এই তাসবিহ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? তাহলে আরাফার দিনের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? অন্য দিন যদি রোজা রাখতে নাও পারি, সমস্যা হয়, ইনশাআল্লাহ আরাফার দিন রোজা রাখতে ছাড়বো না। এইটা দেখি কে কে হাত তুলেন, কে কে পারবো? একটু হাত তুলেন না, কষ্ট হয়। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আবার হুজুর সব কাজে শুধু আমাদেরকে হাত উঠাইতে বলে, হাত উঠাতে কষ্ট লাগে, এটা হুজুর বুঝে না, এটা বলেন নাকি আপনারা? আওয়াজ দেন, এটা বলেন আপনারা? আছে কিছু মুসল্লি খুব বিরক্ত হয়, হ্যাঁ, নামাজ পড়তে গেছি হুজুর খালি হাত উঠাইতে বলে, বেয়াদব হুজুর। আমাকে বলেছে ডাইরেক্ট, আমি আন্দাজে বানায় বলছি না। আছে না নাই এমন মানুষ? যেটা বলেন। আমি বলি, বাজার, আজকে আপনি জুমার দিনে হাত উঠাইয়া এরাদা করলেন, হাত উঠিয়ে আল্লাহর কাছে ওয়াদা করলেন, ইচ্ছা পোষণ করলেন যে আল্লাহ ইনশাআল্লাহ আমি 10টি রোজা রাখবো, ইনশাআল্লাহ কমপক্ষে আরাফার দিনের রোজা রাখবো। আপনি যদি রোজা রাখতে নাও পারেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন কোনো নেক কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল সওয়াব তার আমলনামায় দান করে দেন। আর কিছু হোক বা না হোক, আপনি হাজার হাজার সওয়াব পেয়ে যাচ্ছেন। এইটা আপনাকে কেউ কি মাগনা দিবে? জোরে বলেন। কিয়ামতের দিন পৌঁছে যাবে যেদিন একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারবেন না, দৌড়াদৌড়ি করতে থাকবেন, বাসায় কাতর হয়ে যাবেন। সেই দিন বুঝে আসবে একটা সওয়াবের কত মূল্য। সেই দিন বলবেন, হায় রে, কি জন্য হুজুরকে গালি দিয়েছিলাম, হুজুরকে পাইলে আজকে মাপ চেয়ে নিতাম। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাহরুল হজ, হজের মাসে প্রধানত 3টি আমল। কয়টি? প্রধানত
প্রধানত তিনটি আমল, তোমরা তিনটি আমল বেশি বেশি করবে। সাবধান, এই তিনটি আমল থেকে যেন তোমরা গাফেল হয়ে না যাও। রাসূলুল্লাহ বলেছেন নাম্বার 1 হলো কিয়ামুল লাইল। কি জোরে বলেন কি? আমরা রমজান মাসে করেছি, মনে আছে না? হ্যাঁ, মনে আছে আপনাদের? কিয়ামুল লাইল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শেষ রাতে জাগ্রত হয়ে কিয়ামুল লাইল করা। আমার রাসূল বলেছেন কেউ যদি আল্লাহকে কাছে পেতে চায়, আল্লাহর সাহায্য যদি সরাসরি প্রত্যক্ষভাবে দেখতে চায়, তাহলে সে যেন কিয়ামুল লাইলে দাঁড়ায় যায়। আল্লাহ সাহায্য দেখতে চান আপনারা? আল্লাহ সাহায্য দেখতে চান? আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বলে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যান, চোখের অশ্রু ফেলে এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইনশাআল্লাহ এই প্রভাতই আপনি এর ফলাফল দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার রাসূল বলেছেন এই জন্য কিয়ামুল লাইল ছাড়বে না, সারা বছর তোমরা কিয়ামুল লাইল করবে। আমি রাসূল কিয়ামুল লাইল ছাড়তাম না, আমি সারা বছর কিয়ামুল লাইল চালায়া যেতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত, রাতের 2টা 3টা 4টা আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙতি আমি রাসূলকে বিছানায় তালাশ করতাম, হাত দিয়ে খুঁজতাম, আমার রাসূলকে খুঁজে পেতাম না। খুঁজতে খুঁজতে জান্নাতুল মুআল্লায় আমি চলে যেতাম। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম কিয়ামুল লাইল করে ওই জান্নাতের বাগানে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় হাত উঠিয়ে আবার তিনি কান্নাকাটি করছে। আমার রাসূল কোন সময় তাকে দেখতাম মসজিদের নববীর ভিতরে তিনি নামাজরত অবস্থায় সকাল পর্যন্ত সময় কাটিয়ে দিতেন। আমার রাসূল এই কিয়ামুল লাইল আমাদেরকেও আদায় করতে বলেছে এবং নিজেও আদায় করেছেন এবং বলেছেন কেউ যদি কিয়ামুল লাইল আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নাম্বার 1 হলো কিয়ামুল লাইল, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সিয়াম। নাম কি? রোজা। সিয়াম, সিয়াম বললে সওয়াব হবে, রোজা বললে কোনো সওয়াব হবে না। কোরআনের শব্দগুলোর জন্য আমরা বেশি বেশি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলে সবাই। সিয়াম বললে কমপক্ষে তার আমলনামায় 40টা নেকি যোগ হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন সিয়াম ছাড়বে না। আইয়ামে বীজের রোজা তোমরা রাখবে। মাসে কমপক্ষে কয়টা? জোরে বলেন। মাসের মধ্যবর্তী সময় কমপক্ষে 3টা। বীজ মানে হচ্ছে আলোকিত, প্রজ্বলিত, অর্থাৎ মাসের 3টা দিন থাকে, 3টা রাত্র থাকে, এই রাত্রে সবচেয়ে আলো বেশি থাকে। আপনারা বলেন তো সেই রাত্র 3টার নাম কি কি? 13, 14, 15 পূর্ণিমার রাত্র। এই যে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন, যে বলেন আলহামদুলিল্লাহ। এই রাত্রের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। আমরাও চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, জন্য বলছে আমিন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে জিকির। বেশি বেশি পরিমাণ আল্লাহ স্মরণ করা। সব সময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি গাফেল হয়ে যায় ওই ব্যক্তিকেও আল্লাহ ভুলে যান। নাউজুবিল্লাহ বলেন সবাই। আর যদি বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যক্তিগত রাসূলুল্লাহর কিছু আমল খুঁজে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে বেশি বেশি পরিমাণে আল্লাহর দরবারে তিনি তওবা করতেন। কি করতেন? বেশি বেশি পরিমাণে তওবা করতেন, ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতেন। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যদিও রাসূলের গুনাহ নাই, সুবহানাল্লাহ বলেন, তারপর আমাদেরকে শেখানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ চয়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আমল ছিল তিনি বেশি বেশি পরিমাণে জিকির করতেন।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমার রাসূল বেশি বেশি করতেন। আমরাও চেষ্টা করব কি করব না? রাজি আছি না নাই? এই 10 দিনের রাসূলের তৃতীয় আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে তাকবীর বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি পরিমাণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর ধ্বনি দিতেন এবং সাহাবাদেরকেও বলতেন তোমরাও বেশি বেশি করে তাকবীর পাঠ করো, কেননা আল্লাহর কাছে এই তাকবীরের ধ্বনিটা বড় পছন্দনীয় ধ্বনি। সবচেয়ে পছন্দনীয় ধ্বনি কোনটা আল্লাহর কাছে? তাকবীরের ধ্বনি। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসমান জমিন ভেদ করে আল্লাহর রহমত জমিনে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল যখন মসজিদে নববীতে প্রথম আযান দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই তাকবীর ধ্বনি, আযানের ধ্বনি আমরা উচ্চ স্বরে প্রকাশ করব। রাজি আছে না নাই? জোরবার রাজি আছে না নাই? কোন রাজনৈতিক দলের নেতা, আপনার দলের নেতা, আপনার গোত্রের নেতা, আপনার পরিবারের নেতা যদি আপনাকে নিষেধ করে যে তাকবীর ধ্বনি দেইস না, এটা জঙ্গিদের ধ্বনি, আপনি কি মানবেন? এটা আওয়াজ দিয়ে বলেন মানবেন? আমার দেশে এখনো কিছু ব্যক্তিবর্গ আছে এরা তাকবীর ধ্বনি দিয়ে আমাদেরকে বারণ করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাদের বারণ শুনবো না, আমরা কথা শুনবো কার? রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমার রবের নামের ধ্বনি আস্তে দিও না, জোরে দাও এবং আন্তরিকতার সাথে দাও। কাসীর বলেছেন দ্বিতীয় আয়াতে অল্প দিও না, বেশি পরিমাণে দাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চতুর্থ নম্বরে হলো আরাফার দিনের রোজাকে তোমরা ছাড়বে না। অবশ্যই আরাফার দিনের রোজা রাখবে। একদিনের রোজা 10,000 দিনের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। সাধারণ দিনে যদি 10,000 দিন রোজা রাখা হয়, যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের কারণে, একদিনের রোজা রাখার কারণে তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। আমার রাসূল বলেছেন যদি সম্ভব হয় তোমরা 10 দিন রোজা রাখবে। যদি সম্ভব হয় 10 দিন রোজা রাখবে, আর বাকি যে 10 দিন তোমরা রোজা রাখবে, এই 10 দিনের এক এক দিনের বিনিময়ে 1000 দিনের তোমরা সওয়াব পেয়ে যাবে। আমার নবীজি বললেন ষষ্ঠতম আমল হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানি থেকে বিরত থেকো না। তোমার পক্ষ থেকে হালাল ইনকামের অর্থ থেকে তোমার যদি সারা বছরের ভরণ পোষণ খরচ করার পর তোমার কাছে যদি কোরবানি করার মতো যদি কোনো অর্থ থাকে, একটা বকরি কেনারও টাকা থাকে, তারপরও তুমি কোরবানি থেকে দূরে থেকো না। তারপরে তুমি কোরবানি থেকে দূরে থেকো না। আমরা সবাই ইনশাআল্লাহ যাদের সামর্থ্যবান হয়েছে, আমরা আল্লাহ পাক সামর্থ্যবান করেছে আমাদেরকে, সবাই কোরবানি করব ইনশাআল্লাহ বলে সবাই। আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন। এরপর আল্লাহর রাসূল বলেছেন বেশি বেশি সালাত আদায় করো। আল্লাহর রাসূল বেশি বেশি 10 দিন সালাত আদায় করেছেন। হাদিস শরীফের পরিভাষায় এই সালাতকে বলা হয়েছে নামাজের ব্যাপারে বলা হয়েছে, আবার দোয়া দুরুদের ব্যাপারেও বলা হয়েছে সালাত, দোয়া দুরুদকেও বলা হয়েছে সালাত, দোয়াকেও বলা হয়েছে সালাত, আবার নামাজকেও বলা হয়েছে সালাত। আমার রাসূল বলেছেন বেশি বেশি তোমরা সালাত আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন 8 নম্বরে হলো তোমরা যাদের সামর্থ্য যে তোমরা হজ করবে, হজ করার যদি সামর্থ্য না থাকে তোমাদের, তোমরা কমপক্ষে হলেও উমরা তোমরা আদায় করার চেষ্টা করবে। বলেন আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য তো আমাদের নাই। যেই হাজিরা চলে গিয়েছেন মক্কায়, তারা উমরা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দেয়। জোরে বলছি আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এবং এই জিলহজ মাসের 10 তারিখ যেদিন ঈদুল আজহা হবে। কোন দিন? যেদিন ঈদুল আজহা হবে সেদিন তোমরা নিজেকে অলস রেখো না, ফজরের সালাত আদায় করে তাড়াতাড়ি করে তোমরা ঈদগাহে ছুটে যাও, সালাতুল ঈদুল আজহা তোমরা জামাতের সাথে আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেছেন এই আমলগুলো আমি নিজে করেছি, সুতরাং তোমরাও যদি আমলগুলো করো আমি রাসূল কিয়ামতে তোমাদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের সুন্নতে আমল না করে, আচ্ছা আপনারা বলুন তো সে কি শাফায়াত পাবে? জোরে বলেন। বড় বড় মোষ রেখে দাড়ি শেষে এরপর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা সেটা বলতে 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 যদি মুখ দিয়ে ফেনাও বের করে ফেলে, আচ্ছা আপনারা বলেন প্রকাশ্যভাবেই তাকে দেখা যাচ্ছে রাসূলের দুশমন, ঠিক কিনা কর? যেটা বলেন প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে রাসূলের দুশমন। তারা আবার উল্টা কথা বলে যে মনের পর্দা বড় পর্দা, অর্থাৎ মনে মনে যেটা করেছি সেটাই বড়, বাহ্যিকভাবে দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের কি অভাব বাহ্যিকভাবে ছিল? শুধু আত্মিকভাবে ছিল না বাহ্যিকভাবেও ছিল? বাহ্যিকভাবেও ছিল। সুতরাং এই ধরনের কথা ভুল কথা, তাদের কথা আমরা কান দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো, ঈদের দিনেও তোমরা জিকির করো। আর যারা কোরবানি করবে, যারা কোরবানি করার জন্য নিয়ত করেছো, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তখন তোমরা তোমাদের শরীরের অবাঞ্ছিত লোম, তোমাদের নখ এবং তোমাদের গোঁফ যেগুলো কাটা প্রয়োজন এগুলো কাটা থেকে তোমরা বিরত থাকো। এটাও একটা কোরবানির অংশ। আগে থেকে পাক সাফ হয়ে নাও। জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে, আর এগুলো কাটাকাটি বন্ধ করে দাও। এগুলো কাটাকাটি বন্ধ করে দিয়ে কোরবানি যখন তুমি করবে ঈদের দিন, কোরবানি করার পরে এরপরে গোসল করে পাক সাফ হয়ে তারপর তোমার নখ চুল মোষ এগুলো যেগুলো অবাঞ্ছিত লোম আছে কাটার প্রয়োজন এগুলো কেটে ফেলবে। আমার রাসূল বলেছেন এইটার জন্য তুমি পরিপূর্ণ কোরবানির সওয়াব পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেদিন চাঁদ উদিত হবে ওই দিন থেকে আমাদের হাতের নখ, পায়ের নখ, মোষ কর্তন করা, চুল কাটা, অবাঞ্ছিত লোম কাটা এগুলো থেকে আমরা বিরত থাকবো। এটা বিশেষ একটা রাসূলুল্লাহর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। অন্ততপক্ষে এই সুন্নাতটা তো পালন করতে পারবো নাকি? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। আবার রাসূলুল্লাহ বলেছেন যে সর্বদা তোমার জিহ্বাকে তুমি জিকির দ্বারা তরুতাজা রাখবে। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাকে তরুতাজা রাখবে, সবসময় লাগাতে থাকবে আল্লাহর নাম জপতে জপতে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন না, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই ফজিলত আমাদেরকে দান করেন। সকলে বলছে আমিন। আরো জোরে বলছি আমিন। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, বর্তমান সময় নিয়েও কিছু কথা বলতে হয়। বর্তমান যে সময়টা আমরা অতিক্রান্ত করছি একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন, উত্তেজনামূলক বলতে পারেন এবং দুঃখজনকভাবে বলতে পারেন যে আমরা বর্তমান সময়টা খুব কষ্টেই কাটাচ্ছি, ঠিক কিনা বলেন? যেটা বলেন এক সময় 5 আগস্টের পর চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছিল টোটাল ভাবে, সবাই দৌড়ের উপরে ছিল। ব্যবসায়ীরা বলেছে স্বস্তি পেলাম, এত বছর পর চাঁদা মুক্ত হলাম, দৈনিক আর চাঁদা দেওয়া লাগে না। এখন ওই ব্যবসায়ীরাই বলছে আগে যেখানে 50 টাকা চাঁদা দিতাম এখন সেখানে চাঁদা দিতে হয় 100 টাকা। বলেন নাউজুবিল্লাহ। আগে যেখানে চাঁদা ছিল 500 টাকা সেখানে নাকি এখন দিতে হয় 1000 টাকা থেকে 1500 টাকা। সুতরাং আমরা আগের মতো আর ভালো নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন চাঁদাবাজির ঘটনা ঘটছে।
ইউটিউব, ফেসবুক, পত্রিকা সব জায়গায় ভরে যাচ্ছে চাঁদাবাজি, ছিনতাই আর রাহাজানি দিয়ে। আমরা এমন বাংলাদেশ কখনো চাই নাই, কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন, এমন বাংলাদেশ আমরা চেয়েছি? এমন বাংলাদেশ আমরা চাইনি। সুতরাং যারা এই কাজ এখন করে বেড়াচ্ছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে ওই ফেসিবাদ সরকারের মতো করে এদেরকেও জনগণ দেশ থেকে হটাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মনে রাখবেন, যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে আমরা লাগি না, ঠিক কিনা বলেন? আপনারা যে জাতির ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, দেশের মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? এই জাতি কখনোই ক্ষমা করবে না। আপনি যত বছরের রাজা হন না কেন, ইতিপূর্বে একজন রাজা ছিল স্বৈরাচার শাসক, মানুষ বলে 9 বছরের রাজা 10 বছরের সাজা, ঠিক কিনা কর? আর 17 বছরের রাজা কত বছরের সাজা? হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য। আল্লাহ জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি নাকি পদত্যাগ করেছেন এবং বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে। কলকাতায় কয়েক জায়গায় নাকি মিষ্টি বিতরণ হয়েছে। পরবর্তীতে কয়েকটা টিভি চ্যানেলের নিউজ ঘাটাঘাটি করলাম, আসলে খবরটা কি। পরে দেখলাম না, আসলে পুরাটা ভুয়া খবর। পুরাটা কি? ভুয়া খবর। এরপরে গতকালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, চেন্নাইয়ে একজন সাবেক প্রধানমন্ত্রী সেখানে নেমেছেন, তাকে অনার অফ গার্ড দিয়ে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, বললো এটা গতকালকের ঘটনা। সেখানে আমরা সার্চ করলাম এবং ব্রিটেনের যে সার্চ বার রয়েছে সেটার মাধ্যমে আমরা খবর পেলাম যে এইটা 2016 সালের ঘটনা। এখন দিয়ে বলতেছে এখন তিনি মুক্তভাবে ভালো আছেন। নাউজুবিল্লাহ বলেন। জাতিকে বিভ্রান্ত আর কতভাবে করবা তোমরা? মেহেরবানি করে এবার একটু থামো, ঠিক কিনা গো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ভারতের গলার কাটা। ভারতের গলার, এতদিন পর্যন্ত আমার দেশটাকে টুটে পুটে চুষে খেয়েছে। শুল্কের নামে অধিক হারে 2 গুণ 3 গুণ হারে তারা আমাদের কাছ থেকে শুল্ক খেয়েছে। আমাদের দেশ থেকে তেল নিয়েছে, আমাদের দেশ থেকে বিভিন্ন সম্পদ তারা নিয়ে নিয়েছে। এখন আর নিতে পারছে না। মূল কাটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক কিনা কন? এর জন্যই কিভাবে তাকে পদত্যাগ করানো যায়, কিভাবে তাকে নামানো যায়, ওতপ্রোতভাবে রয় এজেন্ডা বলেন আর বিভিন্ন এজেন্ডা দিয়ে তারা সামগ্রিকভাবে জাল বিছিয়ে এই সরকারকে ব্যাহত করতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা নির্বাচন কিন্তু অবশ্যই চাই, ঠিক কিনা বলেন? গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন হতেই হবে। তবে আমাদের দাবি হচ্ছে নির্বাচন হওয়ার আগে দেশের সংস্কার হওয়া দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেশের অনেক অঙ্গনের সংস্কার বাকি রয়েছে। এই সংস্কারগুলো যদি কমপ্লিট না করে একজন যদি নির্বাচিত সরকার আসেন, তিনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। আর সেই সুবাদে হলেও সংস্কার পরিপূর্ণ করা প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যেভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে, আমরা ইতিপূর্বে দেখেছি দুবাইয়ের হাজারো কোটি টাকা ঋণ ছিল, সেটা মওকুফ হয়ে গেছে। চীনের হাজার হাজার কোটি টাকা ঋণ ছিল, সেটাও মওকুফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এইভাবে যদি চলে, বাংলাদেশের মাথা পিছু যে ঋণ রয়েছে, ইনশাআল্লাহ সেই ঋণ থাকবে না বলে আমরা আশাবাদী, ঠিক কিনা বলেন? সুতরাং সংস্কার দরকার, কার্যক্রম দরকার। ডক্টর ইউনূসও যদি কোন স্বৈরাচারমূলক আচরণ করে, আমরা ছাত্র জনতা আমরাও বসে থাকবো না। ওই ফেসিবাদের মতো তাকেও আমরা উচ্ছেদ করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, যেখানেই যেটা হোক না কেন, আমাদের ইমানের দাবি ইসলামকে সবার আগে রক্ষা করতে হবে। ইসলামের উপরে যারা আঘাত করবে, কোরআনের উপরে যারা আঘাত করবে, ধর্মের উপরে যারা আঘাত করবে, এদের আঘাতকে আমরা কখনো সহ্য করব না। রাজি আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, কত অহংকার আমাদের,
অহংকার করে এই করে ফেলবো, সেই করে ফেলবো, ওই করব, সেই করব, কত ধার্মিকতা, কত অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠায়া দেন ক্ষণে ক্ষণে মানুষের মাঝে, মানুষকে প্রকাশ্যভাবে দেখিয়ে দেন অহংকার কিসের। তো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে অহংকার করে তোমরা চলাফেরা করো না। কার নির্দেশ? কার নিষেধ? আল্লাহর নিষেধ। আমার জমিনে অহংকার বশত তোমরা চলাফেরা করো না, দর্প ভরে চলাফেরা করো না। তুমি অহংকারে মাটিতে লাথি মারবে, তোমার পা ফেটে যাবে, ছিঁড়ে যাবে, মাটির চারানাও ক্ষতি হবে না, ঠিক কিনা কন? সুতরাং আমরা বলতে চাই, আমার প্রাণের ভাইয়েরা, আমরা যে যেখানে আছি ইসলামকে লালন করব। ইসলাম সবার আগে আপনাকে শিখিয়েছে সাবধান, অহংকার করা যাবে, অহংকার করা যাবে, তাকাব্বুরি করা যাবে না, রিয়া করা যাবে না। আল্লাহ যেন অহংকার থেকে, তাকাব্বুরি থেকে আমাদেরকে হেফাজত করেন, ধরে বলছে আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে অহংকার করবে, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে কষ্ট দিবে, যেই ব্যক্তি মানুষকে সম্মান করবে না, অসম্মান করবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির শরীরে কোনো মাংস থাকবে না, চেহারায় কোনো মাংস থাকবে না। ওই ব্যক্তিকে লোহার জিঞ্জির পরিয়ে, আগুনের শিকল পরিয়ে, তারপর হাসরবাসীর সামনে দাঁড় করানো হবে। কোথায় দাঁড় করানো হবে? হাসরবাসীর সামনে দাঁড় করানো হবে। রাসূলুল্লাহ বলেন, মানুষেরা জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে, গালে মাংস নাই, শরীরে মাংস নাই, হাড্ডিগুলো দেখা যাচ্ছে, এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, শরীর কেমন কুচকানো দেখা যাচ্ছে, এই ব্যক্তিটা আবার কে? গায়েব থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, এই ব্যক্তি হচ্ছে তাকাব্বুরি, যে তাকাব্বুর, যে ব্যক্তি দুনিয়াতে তাকাব্বুরি করে বেরিয়েছে, অহংকার করে বেরিয়েছে। সুতরাং কিসের এত অহংকার আমাদের? আজকে অহংকারে মাটিতে পাই পড়ে না। অহংকার করতে গিয়ে আমি সরকারকেও লাথি মেরে ফেলে দিতে চাই, ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? এগুলো ভুল কথা। আমাদের দেশে আন্দোলন হচ্ছে, আন্দোলনের অভাব নাই। গতকালকের পত্রিকা দেখলাম, একদিনে আন্দোলন 5টা, একদিনে আন্দোলন 5টা। আমার প্রাণের ভাইয়েরা, আমরা তো সবাই দেশের ভালো চাই নাকি? খারাপ চাই এমন কেউ আছেন? কেউ খারাপ চায় না। তবে স্বার্থবাদী কিছু মানুষ আছে, এরা দেশের ভালোর চেয়ে নিজের ভালো আগে চায়। যেটা বলে ঠিক কিনা? দেশের ভালোর চেয়ে নিজের ভালো আগে চায়, এমন স্বার্থান্বেষী কিছু মানুষ আছে। এদেরকে টোটাল জাতি আমরা ঘৃণা করি, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ব্যক্তি স্বার্থের আগে দেশের স্বার্থ, ব্যক্তি স্বার্থের আগে দেশের স্বার্থ দেখতে হবে। দেশের যেখানে যেটা প্রয়োজন, সেটা প্রয়োজন পূরণে গিয়ে যদি আমার একটু ব্যক্তিত্বের ক্ষতিও হয় হোক, আমার অর্থনৈতিক যদি ক্ষতিও হয় হোক, তারপরও দেশের ভালো হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এদের বলবে যে আমরা দেখেছি, আমরা যারাই ক্ষমতায় গিয়েছে আগে নিজের পেটের হিসাব বুঝিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? পুঁথিপাঠে একটা কথা বলে, যিনি উলু বনে যান তিনি বানর হয়ে ফিরে আসেন। এর অর্থ হলো যিনি ক্ষমতা পান তিনি নাকি হয়ে যান অর্থলোভী, তিনি হয়ে যান স্বৈরাচার, তিনি হয়ে যান ফেসিবাদ, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ক্ষমতার আশাবাদী নই, আমরা নেতৃত্বের আশাবাদী নই, আমরা একমাত্র আশাবাদী হচ্ছি আল্লাহর জমিনে ইনশাআল্লাহ আল্লাহর দিন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে এ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক। কে কে চাই? আমরা দুহাত তুলে আল্লাহকে দেখাই।